প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের গতিপথে বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সবচেয়ে কাছে ছিল। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে। এরই মধ্যে তলিয়ে গেছে উপকূলীয় এলাকাও, বিশেষ করে ডুবে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করমজল পর্যটন এলাকা। করমজল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৪ ফুট পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন। পানির চাপ আরও বাড়ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সুন্দরবন এবং মংলা অতিক্রম করে ঝড় পটুয়াখালীর খেপুপাড়ায় আছড়ে পড়বে। আবহাওয়া অফিস বলছে, খুলনার কিছু এলাকায় প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগে উঠে আসলে বৃষ্টি ঝরিয়ে এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। কুয়াকাটায় বিকেলের পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে দমকা হাওয়া বইছে। জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করবে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে। ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ। রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এর প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রিমালের প্রভাবে ৫ জেলায় হতে পারে পাহাড় ধস। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।